দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করুন। আমরা শুরু করব এখন আপনার সোলমেট রিডিং। ওকে, তো যারা এইটা চুজ করেছেন তাদের এনার্জিটা বলি, আপনাদের লাইফ পার্টনারের এনার্জি কীরকম, বা আপনি কি চাইছেন এখন এই মুহূর্তে আপনি চাইছেন একটা সুন্দর রিলেশনশিপ যেখানে কন্টেন্টমেন্ট রয়েছে, যেখানে পরিপূর্ণতা রয়েছে, প্রচণ্ড ভালোবাসা, আনন্দ, সুখ, মানে একটা ডিভাইন রিলেশনশিপ আপনি চাইছেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখুন, আপনি এখন ফোকাস রয়েছেন আপনার নিজের মধ্যে। আপনি নিজেকে দেখছেন, নিজেকে নিয়ে আপনি ব্যস্ত। আর আপনার ইমোশনস যেটা রয়েছে না, সেটা কিন্তু সম্পূর্ণ মানে ঠিকঠাক নয়। ইমোশনসে কিন্তু টার্বিউলেন্স রয়েছে, ঠিক আছে? আর আপনার কাছে যেটা রয়েছে আপনি সেটা নিয়েই ব্যস্ত। অবভিয়াসলি আপনার কাছে কিছু নলেজ রয়েছে, কিছু জ্ঞান রয়েছে, আপনি সেটা ইউজ করছেন আপনার নিজের জন্য, ঠিক আছে? আপনি শান্তও রয়েছেন, আপনার এনার্জি বেস পিওর, শান্ত রয়েছে, ঠিক আছে? তবে আপনি না কোনো দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছেন এখন, ঠিক আছে? প্রবাবলি আপনি কনফিডেন্সের সঙ্গে আপনার কোনো গোলকে আপনি অ্যাচিভ করতে চাইছেন, যার জন্য আপনি সেই দিকে খুব দ্রুত পরিমাণে এগিয়ে যাচ্ছেন। আপনার নেগেটিভ আর পজিটিভ সাইড দুটোই আপনি জানেন, তো দুটোর মধ্যেই আপনি বেশ সুন্দর ব্যালেন্স রেখেছেন, কনফিডেন্স আছে। আর এই কনফিডেন্স থেকে আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা আপনি একটু লোককে দেখাতে চাইছেন। ওকে, সেটা একটু লোককে দেখাতে চাইছেন, তবে এই এনার্জি থেকে যদি একটু আপনি শিফট করেন তাহলে কিন্তু আপনি আপনার আশেপাশেই হয়তো কাউকে খুঁজে পেতে পারেন যে কিনা আপনার সোলমেট হতে পারে। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর আপনার সোলমেট আপনার কাছে আসতেই পারে, তবে তার আগে একটা জিনিস আমি বলে দিই, আপনি নিজের ওপর খুব বেশি করে কাজ করছেন, যার মাধ্যমে আপনার যে নেগেটিভ ইমোশনসগুলো রয়েছে বা নেগেটিভ চিন্তাভাবনাগুলো রয়েছে, নেগেটিভিটিগুলো রয়েছে, সেইগুলোকে আপনি কিন্তু বশ মানানোর চেষ্টা করছেন। আর অবশ্যই আমি এখানে বলে রাখি যে নেগেটিভিটির থেকে কিন্তু পজিটিভিটির শক্তি অনেক বেশি হয়, আর এখানে সেটাই দেখা যাচ্ছে। ওকে, আপনি যে নেগেটিভ যে জিনিসগুলো রয়েছে আপনার মধ্যে সেটাকে আপনি প্রায় বশ করে ফেলেছেন। হ্যাঁ, আর ঈশ্বরের আশীর্বাদে আপনার কাছে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে, মানে কোনো এক ডিভাইন রিলেশন আপনার কাছে আসতে চলেছে, যেটা হয়তো আপনাকে বুঝতে হবে, আপনাকে চিনতে হবে, যেটা আপনার কাছে আসতে চলেছে ডিভাইন অপরচুনিটির মাধ্যমে। ওকে, বি অ্যালার্ট, চিনতে হবে কিন্তু। ওকে, যদি আপনি সেটা চিনে যান তাহলে কিন্তু আপনি শান্তি পাবেন, আপনি আনন্দ পাবেন, আপনি সুখ পাবেন। প্রথমে আপনি যেরকম রিলেশন চাইছিলেন না, সেই রিলেশনশিপটাই আপনি পেয়ে যাবেন যদি আপনি সেই অপরচুনিটিকে চিনতে পারেন। হতে পারে সেটা আপনার চেনা জানার মধ্যে, অথবা নতুন কারোর সঙ্গে পরিচয় হবে। তবে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার চান্সেসটাই আমার যেন বেশি লাগছে, ঠিক আছে? পুরনো কেউ নয়, নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার চান্সেসটাই বেশি লাগছে। হ্যাঁ, আর যে আপনার লাইফে আসবে তার ফেমিনাইন এনার্জি বেশ পাওয়ারফুল হবে। হ্যাঁ, আর সে আপনার লাইফে বেশ অ্যাবান্ডান্স নিয়ে আসবে, গ্রোথ নিয়ে আসবে, ঠিক আছে? তো আপনারা আপনারা রেডি থাকুন, প্রায় চলে আসছে আপনাদের কাছে। ওকে, এনার্জি খুবই সুন্দর, খুবই ভালো। থ্যাংক ইউ, বাই বাই। এবারে আমরা করব পরের রিডিং। তো এবারে যারা এটা চুজ করেছেন তাদের জন্য এনার্জি রিডিং। প্রথমেই বলে দিই, আপনাদের এনার্জি কিন্তু সত্যি খুব ভালো, ঠিক আছে? আপনাদের এনার্জি ভালো, তবে আরও কিছু জিনিস আমাকে বলতে হবে। আপনি কিছু জিনিসের থেকে না পালাচ্ছেন, ঠিক আছে? সেটা ইমোশনস নয়, অন্য কোনো কিছু হতে পারে যার থেকে আপনারা পালাচ্ছেন। এই পালানোটা কেন? এটা কি খুবই দরকার, খুবই কি প্রয়োজন? যদি খুব প্রয়োজন না হয় তাহলে পালানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনার কাছে কনফিডেন্স রয়েছে, আপনি জানেন আপনি যে কাজটা ধরেন আপনি সেটা করতে পারেন, প্রচণ্ড কনফিডেন্স আপনার কাছে। ওকে, আপনি এগোতে পারবেন। আর আপনার দৃষ্টিও সেই দিকে রয়েছে যেটা আপনি চাইছেন। হ্যাঁ, কিছুদিন আগে অবধিও আপনার ইমোশনস খুব একটা ভালো ছিল না, অনেকটা টার্মোইল ছিল, ইমোশন শান্ত ছিল না। আর আপনি আপনার ইনার সেলফের উপরেও কাজ করেছেন, ঠিক আছে? আপনার ইনার সেলফও শান্ত আছে। আর এখন আপনার এনার্জি খারাপ থেকে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আই মিন, যখন আপনার এনার্জি অশান্ত ছিল তখন হয়তো আপনি একটু অন্যরকম ছিলেন, তবে এখন আপনার এনার্জিটা কিন্তু আস্তে আস্তে শান্তর দিকে যাচ্ছে। মনে রাখবেন, ছোটোখাটো কিছু ট্রাভেলও হয়তো হতে পারে আপনার লাইফে। আরেকটা জিনিস বলি, আপনি কিন্তু অপরচুনিটি পেতে চলেছেন কোনো রিলেশনশিপে, নতুন কোনো রিলেশনশিপ। এখানে নতুন কিছু বোঝাচ্ছে, নতুন কোনো রিলেশনশিপের আপনি অপরচুনিটি পেতে পারেন। হ্যাঁ, সেদিকে একটু খেয়াল রাখবেন আপনি। আর সেই অপরচুনিটি আপনার লাইফে বেশ সুন্দর অ্যাবান্ডান্স আনছে, সেটা তো দেখা যাচ্ছে। আর সেখানে আরও কিছু জিনিস আপনি পেতে পারেন, শুধুমাত্র অ্যাবান্ডান্স নয়,
মানে শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাবান্ডান্সের কথা বলছি না, সেই এনার্জি হয়তো আপনার লাইফে কিছু ফিনান্সিয়াল অ্যাবান্ডান্সও আনবে, কিন্তু তার সঙ্গে আরও কিছু বেনিফিট আনতে পারে। কিছু ভালো বন্ধুও আপনি পেতে পারেন যারা লয়াল হবে আপনার প্রতি। আর এইখান থেকে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করতে পারেন, হ্যাঁ, অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন। সম্ভবত তাদের বাড়ির লোক মেনে নিতে পারেন, চান্সেস খুব হাই। ওকে। আর এই এনার্জিটা আবার আপনাকে বলছে যে আপনি অ্যাবান্ডান্স পাবেন। এখানে আমি স্পেশালি বলবো ফিনান্সিয়াল অ্যাবান্ডান্স। যখনই সেই এনার্জির সঙ্গে আপনি কানেক্ট হবেন না, আপনি দেখবেন আপনার গ্রোথের অপরচুনিটি আপনি পাচ্ছেন, আপনার সাকসেস আপনি হাতে পাচ্ছেন। ঠিক আছে, আপনি এগিয়ে চলছেন জীবনে, যেখানে আপনার গ্রোথ সাকসেস আপনি দেখতে পাবেন। তবে মনে রাখবেন আপনি কোনো কিন্তু ঝামেলা বা কোনো অন্তর্কলহতে আপনি ফাঁসতে পারেন। আর যদি আপনি কোনো অন্তর্কলহতে ফেঁসে যান, অথবা সেই ঝামেলা যদি বাইরের কিছু হয় কোনো থার্ড পার্টিকে নিয়ে, আমি কি বোঝাতে পারছি থার্ড পার্টি মানে কি? মানে অন্য কেউ, ট্রায়াঙ্গেল লাভ অ্যাঙ্গেল মানে যেটা হয় আর কি, সেরকম কিছু জায়গায় যদি আপনি ফাঁসেন, তাহলে কিন্তু আপনার গ্রোথ এবং আপনার রিলেশনশিপ দুটোই কিন্তু থমকে যাবে। ওকে, খুবই স্লো হয়ে যাবে তার গতি, এবং তার এফেক্ট হিউজ ইম্প্যাক্ট আপনি আপনার ইমোশনসেও দেখতে পারবেন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। ওভারঅল সব কিছুই ভালো, তবে একটা জিনিসই একটু প্রবলেম, সেটা আমি আপনাকে বলে দিলাম, যে কোনো রকম কোনো ঝামেলায় মানে যুক্ত হবেন না, ঝামেলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন কোনো রকম কোনো ট্রায়াঙ্গেল লাভের অ্যাঙ্গেল আসছে, তাহলে সেখান থেকে নিজেকে আর নিজের পার্টনারকে সেফ রাখবেন বা সেফ সাইড হয়ে যাবেন। ওকে, ওভারঅল আপনাদের এনার্জি গুড, নতুন রিলেশনশিপ পাওয়ার খুব চান্স আছে। আর কোনো জিনিস থেকে যদি আপনি পালান, সেটা মনে হয় না খুব একটা কিছু ভালো হচ্ছে, হ্যাঁ। আপনার কাছে কনফিডেন্স আছে, তবে কনফিডেন্সটা আরও বাড়বে তখনই যখন আপনি পালানোটা বন্ধ করবেন। ওভারঅল আপনার এনার্জি সত্যি খুব ভালো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।